কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময়ের ছায়া ব্যতীত যখন আর ছায়া থাকবে না, 7 দল মানুষকে আরশের ছায়ার তলে জায়গা দিবে। আল্লাহর জায়গার নিচে জায়গা পাইতেছেন তো? এর মধ্যে 1 নম্বর ইমামুন আদিল, নেই পারায়ণ ভাষাগুলো ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 2 নম্বর ওই যুবক যাকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবেন যেই যুবকের যৌবন আল্লাহর হুকুমে অতিবাহিত হয়েছে। এই জন্য আসুন কোরআনের তেলাওয়াত আমরা করতে রাজি আছি তো? 2 নম্বর মুমিনের গুণ 5টা মনে আছে তো? আর বাকিগুলোর ব্যাখ্যা দেব না, শুধু বলে যাব। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আল্লাহর নাম শুনলে ঈমান বাড়বে না কমবে? ঈমান অন্তর প্রকম্পন ভয়ভীতি আরম্ভ হবে। 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে 2 নম্বর মুমিন যদি হয় ঈমান বাড়বে। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় সর্বহালতে সবসময় আল্লাহর প্রতি মুমিন তাওয়াক্কুল করবে, ভরসা করবে। যদি করো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, মুমিন রে তুমি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করো তোমার সমস্ত জীবনের জন্য সব কাজের জন্য আল্লাহই যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অভিভাবক হিসাবে তিনি কতই না উত্তম এবং সাহায্যকারী হিসাবে তিনি কত না জানি উত্তম। ঠিক না? ঠিক বলে। 4 নম্বর বুঝতেছেন না? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করবে তারাই মুমিন। নামাজবিহীন মুমিনা হওয়ার কোনো সুযোগ নাই। নামাজ না পড়া কোনো মুমিন হওয়ার সুযোগ নাই, অন্য কিছু হইতে পারে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর গুণ, মুমিন সবসময় খরচ করে কার পথে? বলেন মুমিন কার পথে টাকা দেয়? মুমিন সবসময় আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ওই পথে আল্লাহর রাস্তায় খরচ করে। এই হলো 5 গুণ। আবার একটু বলি, 1 নম্বর আল্লাহর মহব্বত, 2 নম্বর কোরআনের তেলাওয়াতের মহব্বত, 3 নম্বর সবসময় ভরসা আল্লাহর উপর, 4 নম্বর নামাজ কায়েম করা, 5 নম্বর দান সদকা করা। এই হলো হক্কানি ইমানদারের কয়টা গুণ জানি? মাশাআল্লাহ। এই 5 গুণ যাদের ভেতরে থাকবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুমিনুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে আল্লাহর নাম জোরে বলা কিন্তু সুন্নাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এমন একটা কুরআন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, তুমি যদি ইমানদার হইবার চাও কোরআনের তেলাওয়াত শুনলে তোমার ঈমান বাড়বে, বৃদ্ধি পাবে। কারণ কোরআন মানুষ রচিত কোনো গ্রন্থ না, কোরআন হইল আল্লাহ পাকের কালাম। কারণ কোরআন নাজিল করছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। আমার ভাইরা একটু দিলটা কিছু বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে যান। কোরআন নাজিল করছেন কে? জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার ভাইরা কোরআন কেউ যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে নাজিল করছে কে, তোমার নাম কি, তোমার ঠিকানা কি, বিভিন্ন প্রশ্ন যদি আপনি করেন কোরআনের ভেতরেই সব জবাব পেয়ে যাবেন। ভাইরা আমার একটু দিল দিয়া বুঝে
বুঝেন, এখন একটু নতুনত্ব আসতেছে। আল্লাহর কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের এই আয়াতের ভিতরে কোরআনের নাম পাওয়া যায়। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। এই দুনিয়ায় আমার বাড়ি নয়, আমার বাড়ি হইল লাউহে মাহফুজে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন পৃথিবীতে যে তুমি আসছ, তুমি কি নিজে নিজে আসছ নাকি তোমাকে কেউ নাজিল করছে? কোরআন বলে না না, নিজে নিজে আমি আসি নাই, পৃথিবীর কোনো মানুষও নিজে নিজে আসে নাই। কোরআন বলে আমি একা একা আসি নাই, আমাকে নাজিল করছেন আল্লাহ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুউচ্চ আকাশ এবং জমিনের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, আর ওই আল্লাহ আমাকে নাজিল করেছে। অন্য জায়গায় আবার এটার দলিল পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। মহামহিয়ান পরাক্রমশালী আল্লাহ যিনি কোরআন কারীমকে নাজিল করছে। আমার বারা, কোরআনকে যদি বলেন, ও কোরআন পৃথিবী যে তুমি আগমন করেছ, তুমি কার মাধ্যমে এসেছ? কোরআন বলে পৃথিবীবাসীরে নাজালা বিহির রূহুল আমিন। আমি নিজে নিজে আসি নাই, জিবরাইলের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে। বারা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? আমার ভাইরা, আমরা সবাই জানি কোরআনের ভাষা হলো আরবি ভাষা, কবরের ভাষাও হলো আরবি ভাষা, জান্নাতীদের ভাষাও হবে আরবি ভাষা। আল্লাহ তাআলা তাই বলেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করলাম। মুসলমান বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, সকলেই মন দিল দিয়া শোনেন। আল্লাহ তাআলা বলেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলাম। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, কোরআনের ভাষাটা আরবি না বাংলা? আমার কথা বুঝেন তো? আমাকে একটু সময় দেন, কারণ আমি অনেক অসুস্থ, ক্লান্ত, সব দিক দিয়ে মুসাফির। আমাকে একটু সাপোর্ট করেন, আল্লাহর কোরআনের সাথে একটু মাঝে মধ্যে কথা বলেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে আল্লাহ পাক কোন ভাষায় নাজিল করছে? কোরআন বলে বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আরবি ভাষায় আমাকে আল্লাহ তাআলা নাজিল করলেন। ভাইরা আমার, কোরআনকে যদি কারণ জিজ্ঞাসা করেন, কোরআন কেন তোমাকে আরবি ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন? কোরআনে সূরা ইউসুফের মধ্যে যদি যান, সেখানে গিয়ে পাবেন আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ নিশ্চয়ই কোরআনকে নাজিল করলাম, আরবি ভাষায় নাজিল করলাম। কারণ আরবি ভাষা, হাদিসের মধ্যে যদি যান, আরবি ভাষা জান্নাতীদের ভাষা, কবরবাসীদের ভাষা। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন আরবিতে, 2 নম্বর প্রশ্ন আরবিতে, 3 নম্বর প্রশ্ন আরবিতে। হাশরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, সবগুলো আরবিতে প্রশ্ন করা হবে। রাসূল বলেন 1 নম্বর প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। হাশরের ময়দানে রাসূল বলেন 5টা প্রশ্ন করা হবে। লা তাজালু কদমা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ সামনে বাড়তে পারবে না। 1 নম্বর তোমার জীবন কোন কাজে ব্যবহার করেছ, তোমার যৌবন কোন কাজে ব্যবহার করেছ। 3 নম্বর মাল সম্পদ কোন
কাজে তুমি উপার্জন করেছ, আবার 4 নম্বর কোন কাজে ব্যবহার করছ, খরচ করছ। 5 নম্বর আল্লাহর নবী বলে তোমাকে যে যোগ্যতা ইলম দান করছিলাম কতটুকু পরিমাণ আমল করছ। সমস্ত প্রশ্ন এবং জিজ্ঞাসা আরবিতে আল্লাহ তাআলা করবেন। আরবি ভাষা জান্নাতীদের ভাষা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এই জন্য আরবি ভাষা নাজিল করলাম, কারণ কোরআনকে সহজ বানায়া দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, নিশ্চয়ই সূরা কমরের আয়াত আল্লাহ পাক বলেন কোরআনকে সহজ বানাইয়া দিলাম। ভাইরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন পৃথিবীতে তো আরো বহু গ্রন্থ পুস্তিকা বই আছে যেগুলোকে যেভাবে মনে চাই সেভাবে ধরা যায়। কোরআন তুমি কি এমন নাকি? কোরআন বলে না না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমি এমন গ্রন্থ আমাকে পবিত্রতার হালত ছাড়া ধরাও যাবে না, স্পর্শ করা যাবে না। কোরআন ধরতে গেলে পাক লাগে, কোরআন ধরতে গেলে ওযু লাগে, ঠিক না বেটি? হুজুরে বলেন কোরআন কি যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন বলে আমি নাজিল হইলাম এমন একজন নবী যিনি শ্রেষ্ঠ নবী, আমাকে নাজিল করছে, আমাকেও শ্রেষ্ঠ বানাইয়া দিছে। আমাকে যেখানে নাজিল করছে জায়গার দামও আল্লাহ পাক বাড়াইয়া দিছে নবীর কারণে। কোরআন বলে আমি যার উপরে নাজিল হইলাম আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন অন্য জায়গার মধ্যে বলেন, আল্লাহর কোরআন বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার ভাইরা, কোরআনে কারীম ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ শুনে নাও, বরকতময় আল্লাহ নাজিল করলেন ফুরকান। আমার ভাইরা, এখানে আরেকটা তথ্য দিতে হবে, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য তাফসীর মাহফিলে ঘটনা গজল আজানগুলো চলে না। তাফসীর মাহফিলে কোরআনের আসল কথাই শোনা লাগে, ঠিক না বেটি? হুজুরে বলে কোরআনের অনেকগুলো নামের মধ্যে এক নাম হইল আল ফুরকান, আরেক নাম হইল আল কোরআন, আরেক নাম হইল আজ-জিকির। কোরআনের আরেক নাম হইল আস-সাবউল মাসানি। কোরআনের অনেকগুলো নামের মধ্যে একটা নাম হইল আল কিতাব। কোরআনের আরেক নাম হইল কোরআনের এক নাম হইল ফুরকান। ফুরকান নামে একটা সূরা আছে কোরআনে। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতময় সেই সত্তা নাজিল করলেন ফুরকান কার উপরে? আলা আবদিহি, তার বান্দা, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি কোরআনে কারীম নাজিল করছে। শুধু তাই নয়, কোরআন কি যদি বলেন কোরআন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে অবতীর্ণ করলেন? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানুল মুবারক, এমন মহিমান্বিত মাস যেই মাসে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে কোরআন। কি যদি বলেন কোরআন কোন রাতে আল্লাহ পাক তোমাকে নাজিল করছে, রাতটার নাম কি? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদর হইল এমন এক রাত যেই রাতে আমাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। তাহলে কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসটা কিছুদিন পরে আমাদের মধ্যে আসতেছে, এই মাসের নাম হইল লাইলাতুল কদর। কোরআন যেই রাতে আল্লাহ পাক নাজিল করছে এই রাতের নাম কদরের রাত। আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হইল কোরআন যেই মাসে নাজিল করছে মাসটার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন রমজান মাসের এত দাম, একটা নফল বন্দিগি করলে অন্য মাসের ফরজের সওয়াব আমল নামার মধ্যে জমা হওয়া যায়। একটা ফরজ আমল করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক আমল নামার মধ্যে দান করে দেয়।
একটা নফল অন্য মাসের ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব দেয়। এত দাম কেন? রমজান মাসের তো দাম বাড়ছে। রমজান রহমতের মাস, রমজান মাগফিরাতের মাস, রমজান গুনাহ মাফের মাস, রমজান নাজাতের মাস। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন। রাসূল বলেন আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত হায়ওয়ানাত সব কিছুকে বন্দি করে রাখে। জিন্নাত ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দেয়। জান্নাতের সব দরজাগুলো রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক ওপেন করে দেয়। রমজান মাসের তো দাম কেন হয়েছে? একটাই কারণ, কোরআনের সাথে রমজানের ছোঁয়া লেগে গেছে। এজন্য রমজান মাসটার দাম ওই আল্লাহ পাক বাড়ায়া দিছে। কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের দাম আল্লাহ তাআলা কেমন বাড়াইছে আয়াতের ভেতরে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। কদর হইল এমন রাত যেই রাতে আল্লাহর কালাম আল্লাহ তাআলা নাজিল করছে। এই কারণে একটা রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে বেশি দামি বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দাম এমনিই বাড়ে নাই। যেহেতু এই নগরীতে কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করলেন, সকল মানুষের ভালোবাসার জায়গা মক্কাতুল মুকাররমা, কত দাম আল্লাহ পাক বাড়াইছে। আমার নবী বলে মক্কাতুল মুকাররমা মসজিদে হারামে যদি 1 রাকাত নামাজ কেউ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব প্রতি রাকাতে আল্লাহ তাআলা দান করে দেয়। মসজিদ নববী, নবীজির মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব আমল নামার মধ্যে দান করে। মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, নাম হইল মসজিদে কোবা। কোবা মসজিদে আমার যাবার সুযোগ হয়েছে। কোবা মসজিদের বারান্দার মধ্যে একটা হাদিস লিপিবদ্ধ আছে। রাসূল এখানে লেখা আছে মসজিদে কোবার এত দাম, কেউ যদি মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়ে একটা কবুল উমরার সওয়াব আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেয়। ভাইরা আমার, কোরআনের ছোঁয়ার কারণে রমজানের দাম আল্লাহ পাক বাড়াইছে। রাতের দাম হাজার মাসের চেয়ে আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। রমজানের কারণে মক্কা মদিনার দাম আল্লাহ তাআলা বাড়াইছে। যেই পাহাড়ে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে, পাহাড়ের দাম আল্লাহ পাক বাড়াইছে। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসছে, ওই ফেরেশতার দাম কতটুকু আল্লাহ পাক বাড়াইছে। ফেরেশতার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল কোরআন বহন করার কারণে জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার আল্লাহ পাক বানায়া দিছে। ফেরেশতার দাম বাড়লো কোরআনের কারণে, রাতের দাম বাড়লো কোরআনের কারণে, জায়গার দাম বাড়লো কোরআনের কারণে, আমার 12 মাসের দাম বাড়লো কোরআনের কারণে। আমরাও যদি কোরআনওয়ালা হয়ে যাই, আমাদেরও দাম বাড়া দিবেন আল্লাহ। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগে যাবে, কারণ কোরআন আজীব এক আল্লাহর তাআলার কালাম। কোরআনকে কালামুল্লাহ বলা হয়, অন্যান্য কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়। তাওরাত জাবুর ইনজিল কিতাবুল্লাহ, কোরআন ফুরকান জিকির যাই বলেন। কোরআন হইল কালামুল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য রাসূল বলেন কোরআনের কত দাম। মান ক্বারা আল কোরআনা হারফান ফালাহু 10 হাসানাত। রাসূল বলেন উম্মত আমার, এই কোরআন তোমরা আজকে ছেড়ে দিয়েছ। ও যুব সমাজ, কোরআন ছায়রা মোবাইলকে তুমি আপন বানাইছ, কোরআন ছায়রা পরনারীকে তুমি আপন বানাইছ, কোরআনকে ছায়রা গানকে তুমি আপন বানাইছ, কোরআনকে ছায়রা ফেসবুককে তুমি আপন বানাইছ, কোরআনকে ছায়রা তুমি বিভিন্ন টিকটক ইমো হোয়াটসঅ্যাপ তুমি আপন বানাইছ। কোরআনকে যদি আপন বানাও, অন্যান্য আমল যাই করো না কেন, কোরআন এমন আজীব এক কালামের নাম। কোরআনকে বন্ধু বানাইলে কোরআন কবরে গেলে আমার বন্ধ হয়ে যাবে। কোরআনকে আপন বানাইলে মান মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবে। কারণ আমার নবীজি বলেন, আমার কথা নয়, মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত। রাসূল বলেন কোরআন এমন দামি কিতাবের নাম, অন্যান্য কোনো কিতাবের এত দাম নাই। পৃথিবীর কোনো মানুষ 10 টাকা 1 টাকা দিলে 10 টাকা তোমাকে দিবে না, এমন কোনো ব্যবসাও পৃথিবীতে নাই।
কিন্তু আমার নবী বলেন কোরআনের এক হরফ যদি কেউ তিলাওয়াত করে আমল নামার মধ্যে মুহূর্তের মধ্যে 10টা নাকি আমল নামায় জমা হওয়া যায়। বুঝে পড়ো না বুঝে পড়ো, কোরআন হইলে এমন ঐশী কালাম, তুমি যদি শুদ্ধ করে পড়তে পারো পড়ার মধ্যেও মজা পাইবা। জবানের জড়তা আল্লাহ তাআলা দূর করে দিবে, চেহারার লাবণ্যতা আল্লাহ পাক বাড়ায় দিবে, শারীরিক শক্তিও আল্লাহ পাক বাড়ায় দিবে। কোরআন যত পড়বা তত তোমার সিনার ভেতরে নূরে আল্লাহ পাক ভরায়া দিবে। কারণ কোরআন হইল নূর, কোরআন হইল যদি কোরআনের সাথে যারাই লেগে যায় সেই দামি হয়ে যায়। কোরআনের সাথে কাট লাগার কারণে রেহালের দাম আল্লাহ পাক বাড়ায়া দেয়। আমার ভাইরা, যার সাথে কোরআন লেগে যায় তার দাম ওই আল্লাহ পাক বাড়া দেয়। এক হরফ তিলাওয়াত করলে 10টা নাকি আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করে। রাসূল আরো বলেন, উম্মত আমার ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আমার বারা কিছুদিন পরে কোরআন নাজিলের মাস রমজান মাস 1-1.5 মাস পরেই কিন্তু চলে আসতেছে, কারো কোনো খবর নাই। অথচ আমার নবী বলেন ইকরাউল কুরআন, কোরআন তেলাওয়াত করো, লস নাই লস নাই। কোরআনের আয়াতের দিকেও যদি আপনাদেরকে নিয়ে যায়, সূরাতুল ফাতিরের আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, বাকি দুটার কথা বললাম না, আল্লাহর কাছে তারা এমন একটা ব্যবসার আশা রাখে, তারা এমন ব্যবসা আল্লাহর সাথে করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। কোরআন হইল তেলাওয়াত করলে আল্লাহর সাথে ব্যবসা হওয়া যায়, আল্লাহর সাথে কথোপকথন হওয়া যায়, আল্লাহর সাথে কথা হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াত কোনো লস নাই, দুনিয়ায় যেমন লাভবান পরকালেও তুমি লাভবান হওয়া যাইবা। আর যদি সন্তানকে কোরআনের হাফেজ বানাতে বাড়াও, পিতা মাতার কত লাভ। আমার নবী বলেন, আমার কথা নয়, নবী বলেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন উম্মত আমার উম্মতের মাঝে যদি কেউ হাফেজ কোরআন হতে পারে, হাফেজ কোরআন হইলে কত দাম। তাকে আল্লাহ পাক যেমনইভাবে জান্নাতের মালিক বানা দিবে, তার ওসিলায় তার পিতা মাতাকে আল্লাহ পাক কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে নূরের টুপি সম্মানের মুকুট আল্লাহ পড়ায়া দিবে। আল্লাহ রসুল আরো বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন যারা কোরআন কারীম তেলাওয়াত করে তদ অনুযায়ী যারা আমল করে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানান। শুধু হাফেজ কোরআন নিজেই একাই জান্নাতে যাবে এমন না, আমার নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে শুধু জান্নাতে দিবে এমন না। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জনকে জান্নাতে নেওয়ার জিম্মাদার তাকে বানায়া দিবা। কেমন 10 জন? যাদের ঠিকানা জাহান্নামী, যাদের নাম জাহান্নামে লেখা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 10 জন জাহান্নামীকে একজন হাফেজ সুপারিশ কইরা কমপক্ষে 10 দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ পাক দান করে দিবে। শুধু তাই নয়, হাফেজ কোরআন, হামিল কোরআন, সাহেবে কোরআন হইতে পারলে কত দাম। যেহেতু এই কথাগুলো প্রসঙ্গে আসছে, রসুল বলেন হাফেজ হইলে কত লাভ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ও হাফেজ কোরআন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রসুল বলেন কিয়ামতের মাঠে
হাফেজ কোরআন যারা হবে তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, হাফেজ কোরআন আজকে যে জান্নাতে আসছো এখানে তুমি তেলাওয়াত করো। কেমনে? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকমভাবে দুনিয়ায় তেলাওয়াত তোমরা করতা আজকের জান্নাতে হাসরের মাঠে তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে থামবে, বন্ধ হয়ে যাবে, আর আয়াত নাই, এমন পর্যায়ে যখন তুমি চলে যাইবা সর্বশেষ জান্নাত তোমার সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যত আয়াত তত তাআলা জান্নাতের মেহমান বানাইয়া হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা সম্মানী বানাবে। আমি আপনিও যদি কোরআন পড়ি কি লাভ? একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ দিয়ে না শুনলে কিছু করার নাই, আপনারাই নিজেদের কপাল পড়বেন। রাসূল বলেন, আসিয়ামু ওয়াল কোরআন, সিয়াম মানে হইল সৌম, সিয়াম মানে হইল রমজানের রোজা। আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রমজানের রোজা কোরআনে মাজিদ মোট দুইটা। বলেন, রমজান এবং কোরআন দুইটা, উভয়টা কিয়ামতের মাঠে বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের দরবারে শাফাআত করবে। আল্লাহু আকবার বলেন। ইয়াকুলু সিয়াম আই রব মানাতুহু তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি, রমাদানুল মুবারাকের রোজা আল্লাহর দরবারে বলবে, আই রব, হে আমার রব, দুটি কারণে তোমার বান্দাগণকে মাফ করে দাও। যেই দুইটা আমল রমজানে দিনের বেলায় আমরা করে থাকি, এই দুইটা আমলের কারণে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। রোজা নিজে জবান খুলে বলবে দুইটার মধ্যে এক নম্বর আয় রব মানাতুহু তাআম, এক নম্বর খাবার দাবার থেকে দিনের বেলায় আমি তাকে বারণ করছি, যেমনে বলছি এমনিই মানছে, খাবার থাকার পরেও মুখের মধ্যে খাবার দেয় নাই, ভয় একমাত্র তোমার ও আল্লাহ। দুই নম্বর হইল ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করে নাই, মিলন করে নাই, মুজামাআত করে নাই, শারীরিক সক্ষমতা থাকার পরেও রমজানকে সম্মান করতে গিয়া দিনের বেলায় কিছু খায় নাই, দিনের বেলায় বিবির সাথে মিলন করে নাই, এ কারণে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কোরআনে কারীম একাধিক আয়াত, এখানে যেটা বলা আছে আয় রব মানাতুহুন নাউমা বিল্লাইলি, ও আল্লাহ আমি হইলাম তোমার কালাম। আল্লাহু আকবার বলেন। কোরআন বলবে, আল্লাহ আমি হইলাম কোরআন তোমার কালাম। আয় রব মানাতুহুন নাউমা বিল্লাইলি, আমি কোরআন তোমার বান্দা বান্দিদেরকে রমজান মাসের রাতের বেলায় তারাবির নামাজ পড়াইছি তোমার ভয়ে, রমজানে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করেছে অথবা তেলাওয়াত শুনেছে, আল্লাহ এই কারণে তুমি তাকে মাফ করে দাও। অন্য জায়গায় পাওয়া যায় শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা, বান্দা বান্দির জন্য এমন পরিমাণ সুপারিশ কোরআন করবে যতক্ষণ পর্যন্ত মাফ না দেওয়া হবে। হাদিস শরীফে রাসূল বলেন, কবরে গেলে কোরআন ডান পাশে দাঁড়াইয়া সুপারিশ করবে, এমন সুপারিশ করবে কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি হইলাম তোমার কালাম, আমার নাম কোরআন। ও আল্লাহ, দুই কথার এক কথা, হয়তো তোমার এই বান্দা আমার বন্ধু, যে আমাকে নিয়মিত তেলাওয়াত করত, যে আমাকে বুকে জড়াইত, যে আমাকে মা করত, মহিলা হয়ে গেলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করত, আমাকে কাছে পেলেই তেলাওয়াত করত, আমাকে কাছে পেলে এসে সম্মান করত, আমাকে পরিচ্ছন্ন রাখত, মাঝে মধ্যে না পড়তে পারলেও আফসোস করত, মাঝে মধ্যে তেলাওয়াত করত, তার হুকুম মানছে, কোরআন মানছে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে। ও আল্লাহ আমি তোমার কালাম। ও আল্লাহ, দুটি কথার একটি কথা, হয়তো আমি যে তোমার কোরআন তুমি অস্বীকার করা, না হয় আমার এই বন্ধুকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যা বলি কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম ঘটায় না। মানুষ অনেক কথা দিলে অস্বীকার করে, মানুষ তার জিনিসটাও অনেক সময় ভুলে যায় অথবা গাদ্দারি করে, কিন্তু আমি আল্লাহ ভুলে যাওয়ার আল্লাহ না।
আমি আল্লাহ আমার কালামকে কোরআনকে অস্বীকার করতে পারবো না। ও কোরআন তুই কি চাও? কোরআন বলবে আল্লাহ দুই কথার এক কথা, হয়তো তুমি আমাকে তোমার কোরআন থেকে বাদ দিলাও, না হয় তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, কোরআন রে আমি আল্লাহ তোর সুপারিশ তুই যাকে ভালো লাগে, যার কাছে তোর ভালো লাগে, যাকে সুপারিশ খানা নমি মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। এখানে দুইটা দৃষ্টান্ত দিয়েছে, অনেক দামি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কবি বলেন গুল আজ গুলশান, গুল মানে হইল ফুল, গুলশান মানে হইল বাগান। বাগানের ফুল যেমন সব সময় তরুতাজা থাকে না, খোটা হওয়া যায়, তোমার যৌবনটা চিরকাল থাকবে না। যৌবনের ভাটা একদিন কিন্তু লেগেই যাবে। বেঁচে থাকলে বুড়া হতেই হবে, হতেই হবে। যৌবনের খোটা, যৌবনের ফুল কিন্তু সব সময় তরুতাজা থাকবে না। যৌবনের একদিন বেঁচে থাকলে ভাটা লাগবে। ঠিক না বেঠিক বলেন? তিনি আরো বলেন মেজবানের বাড়িতে, কথা বুঝেন তো নাকি? মেজবানের বাড়িতে মেহমানের সম্মান কদর, খাওয়া দাওয়ার আইটেম সব সময় যেমন একরকম থাকে না। মেহমান যদি এটা শ্বশুর বাড়িও হয়, দামের জায়গা এর চেয়ে বেশি আর নয়। যদি শ্বশুর বাড়িও হয়, 2-4 দিন পরে মান মর্যাদা খাওয়ানোর আইটেম একটু কমেনি, কথা বলে কমে না? সবচাইতে দামি জায়গা হইল দুনিয়ার শ্বশুর বাড়ি, বলা যায় আর কি, কথার কথা। হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানাত। মেজবানের বাড়িতে মেহমানের কদর যেমনইভাবে সবসময় একরকম থাকে না, তোমার জীবনের যৌবন কিন্তু সবসময় এক জায়গায় থাকবে না। যৌবনটার মধ্যে একদিন খুঁটা হয়ে যাবা। এই জন্য রসুল বলেন, কথা অনেক, ইগদানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক। 5টি জিনিস হারানোর আগে 5টা জিনিসের কদর করো, মূল্য থাকতে মূল্য বুঝো। 1 নম্বর, বুড়া হওয়ার আগে যৌবনের কদর করো, কারণ হাদিসে রসুল বলেন 5টা প্রশ্ন কিয়ামতের মাঠে আল্লাহ করবে। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 5টা প্রশ্ন হবে, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল সামনে, এক চুল পেছনে, ডানে বামে কোথাও যাওয়ার যোগ্যতা থাকবে না, যেতেও পারবা না। 1 নম্বর প্রশ্ন হাসরের মাঠে, তোমার জীবনটা কোন কাজে ব্যবহার করছো। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দিছিলাম, যৌবনটাকে কোন কাজে ব্যবহার করছো, হিসাব দিয়ালো। আচ্ছা আপনারা বলেন তো, একটা প্রশ্ন করি, পুরা জীবনের ভিতরে যৌবনকাল অন্তর্ভুক্ত আছে না? কথা বুঝেন নাই মনে হয়। পুরাটা জীবনের ভিতরে মাঝখানে যৌবনকাল আসেনি? সবাই বলেন আছে তো? রসুল তো এখানে বলতেছে প্রথম প্রশ্ন হবে জীবন কোন কাজে ব্যবহার করছে। আচ্ছা এতটুকু বললেই তো যথেষ্ট হইতো, কারণ মাঝখানে তো যৌবন আছেও, ঠিক না বেটি? এরপরে ঘুরায় আবার 2 নম্বরে কইতেছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনটা জীবন যেমনি কাটাইছ, শিশুকাল বুড়াকাল, যৌবনের হিসাব দাও আগে। 2 নম্বর যৌবনের হিসাব নিবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, লম্বা করছি না, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ার ছায়া ব্যতীত যখন আর ছায়া থাকবে না, 7 দল মানুষকে আরশের ছায়ার তলে জায়গা দিবে। আল্লাহর জায়গার নিচে জায়গা পাইতেছেন তো? এর মধ্যে 1 নম্বর ইমামুন আদিল, নেই পারায়ণ ভাষাগুলো ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 2 নম্বর, ওই যুবক যাকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবককে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবেন যেই যুবকের যৌবন আল্লাহর হুকুমে অতিবাহিত হয়েছে। এই জন্য আসুন কোরআনের তেলাওয়াত আমরা করতে রাজি আছি তো? 2 নম্বর, মুমিনের গুণ 5টা, মনে আছে তো? আর বাকিগুলোর ব্যাখ্যা দেব না, শুধু বলে যাব। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, আল্লাহর নাম শুনলে ঈমান বাড়বে না কমবে?
ইমান অন্তর প্রকম্পন ভয়ভীতি আরম্ভ হবে। 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে 2 নম্বর মুমিন যদি হয় ঈমান বাড়বে। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় সর্বহালতে সবসময় আল্লাহর প্রতি মুমিন তাওয়াক্কুল করবে, ভরসা করবে। যদি করো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, মুমিন রে তুমি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করো তোমার সমস্ত জীবনের জন্য সব কাজের জন্য আল্লাহই যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অভিভাবক হিসাবে তিনি কতই না উত্তম এবং সাহায্যকারী হিসাবে তিনি কত না জানি উত্তম। ঠিক না? ঠিক বলে। 4 নম্বর বুঝতেছেন না? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করবে তারাই মুমিন। নামাজবিহীন মুমিন মুমিনা হওয়ার কোনো সুযোগ নাই। নামাজ না পড়া কোনো মুমিন হওয়ার সুযোগ নাই, অন্য কিছু হইতে পারে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর গুণ, মুমিন সবসময় খরচ করে কার পথে? বলেন, মুমিন কার পথে টাকা দেয়? মুমিন সবসময় আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ওই পথে আল্লাহর রাস্তায় খরচ করে। এই হলো 5 গুণ। আবার একটু বলি, 1 নম্বর আল্লাহর মহব্বত, 2 নম্বর কোরআনের তেলাওয়াতের মহব্বত, 3 নম্বর সবসময় ভরসা আল্লাহর ওপর, 4 নম্বর নামাজ কায়েম করা, 5 নম্বর দান সদকা করা। এই হলো হক্কানি ইমানদারের কয়টা গুণ জানি? মাশাআল্লাহ। এই 5 গুণ যাদের ভেতরে থাকবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন 4টা পুরস্কার দেব। 1 নম্বর তাদেরকে আমি প্রকৃত মুমিনের সার্টিফিকেট আমি রব দিয়ে দিলাম। 2 নম্বর আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে আমার ওই বান্দাদের সম্মান মর্যাদা বাড়ায়া দিবা। 3 নম্বর ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। 4 নম্বর ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। রিজিক যতদিন এই দুনিয়ায় রাখি তোমাকে সম্মানজনক রিজিক খাওয়াইব। অল্প রিজিকও যদি দেয় এই রিজিকটা হবে রিজকুন কারীম। যদি ইমানদার হয় সম্মান বাড়াই দিবেন কে জানি? ইজ্জত বাড়ায় দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ, কারণ মাফ তো তিনিই করেন। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহু আকবার। এই হলো 5 গুণের 4টি পুরস্কার। এই জন্য আসুন আমরা এই গুণগুলো আমাদের জীবনের মধ্যে অর্জন করি। রাজি আছি না ইনশাআল্লাহ? অর্জন করতে গেলে আমাদেরকে ঈমানদার হতে হবে, আল্লাহর মহাব্বত দিলে থাকতে হবে, আল্লাহর পরিচয় আমাদেরকে থাকতে হবে। ঠিক না? ও ঠিক বলেন। আল্লাহর প্রেম আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আজকের এই মাহফিলকে আল ইত্তিহাদ, ইত্তিহাদ মানে একত্বতা, ঐক্যবদ্ধতা। আজকে তারা ঐক্যবদ্ধভাবে এলাকাবাসী মাহফিলটা করছেন। যুব সমাজও এর মধ্যে সামিল আছেন, যুবকরা যেমন আছেন বৃদ্ধরাও আছে। ঠিক না ঠিক? এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান, নারী পুরুষ প্রবাসী সবাই সামিল আছেন। কিন্তু আপনাদের সামনে আমার পেছনে আল্লাহ পাকের একটা ঘর আছে, মসজিদ। কি মাতুন্নাদি মসজিদ আসেনি? মসজিদের মহাব্বত অন্তরে থাকা এটাও ইমানের লক্ষণ। সাহাবীদের মধ্যে মসজিদের প্রেম ছিল। ওই আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা তারাও পাইবে যেই মুমিনের অন্তর মসজিদের সাথে লটকান থাকে। বুঝেন নাই মনে হয়? ওই মুমিন আল্লাহর ছায়ার তলে জায়গা পাবে যার মনটা সব সময় মসজিদে পড়ে থাকে। মাগরিব পড়লে এশারের নামাজ কোন সময় হবে এর জন্য পাগল হয়ে যায়। মসজিদকে দেখলে সম্মান। আপনারা জানেন না, জানেন কি না জানি না, মসজিদ দেখলে হিন্দুরাও সম্মান করে। উমা কথা বলেন না। আর আমাদের মুসলমানরা মসজিদের মাইক চুরি করে। উমা কথা বলেন না কেন? মসজিদের
ইমাম সাহেবের মোবাইল চুরি করে, টাকা চুরি করে, মসজিদের বিভিন্ন জিনিস মুসলমান গেলাম চুরি করে। খবর নিলে দেখা যায় অমুক গ্রামের বাপের নাম অমুক, নামও মুসলমান, সেও মুসলমান। যাই হোক, তাহলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকলে কি হবে? আল্লাহর রসুল বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলেন, কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, এই সমস্ত কাজে জড়িত থাকে, ছোট দিয়ে হোক বড় দিয়ে হোক, আল্লাহ পাক তাকে ময়দানে মাহশরে জান্নাতের মেহমান বানায় দেয়। তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। জান্নাতে বাড়ি বানাতে চাই না ইনশাআল্লাহ? একটি হাদিসে রসুল বলেন, মান কারাআ কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ কাসরাইনি ফিল জান্নাহ ফিল কুসুর। রসুল বলেন, 10 বার কুল হুয়াল্লাহ পড়লে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেন। কাসরাইনি 20 বার পড়লে 2টা জান্নাত। আল্লাহ রসুল বলেন 30 বার পড়লে 3টা জান্নাতে প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। তাহলে জান্নাতে প্রাসাদ আমরা 1000 টাকা দান করছি। আল্লাহ পাক যেন তার বিবিকে সুস্থতার সাথে, তার বিবিকে যেন আল্লাহ পাক জান্নাতের মেহমান বানান। সবাই বলেন আমিন। এবং আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন এবং মিল মোহাব্বত সমৃদ্ধিশালী আল্লাহ পাক বানায় দিন। সবাই বলেন আমিন। আমরা এখন সবার জন্য দোয়া করি। আমার জন্য দোয়া চাই, সকল উম্মতে মুহাম্মদীর জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله رب العالمين نزول رحمة الشموي তোমার অনেক বান্দারা এখানে বয়ান করছেন, অনেক বান্দারা এখানে বয়ান শুনেছেন, পর্দার আড়াল থেকে অনেকে শুনেছেন। আল্লাহ, গভীর রাতে যে যে আশা নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ যার হাত তোমার খানা তোমার হাতে পছন্দ হয়, তার হাতের ওসিলা বানায়া আমাদের সবার জিন্দেগির সব রকম গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল ইত্তিহাদ ইসলামী যুব সংঘ শাসনা বাজারের এই মাহফিলকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ওলামা হজরত, যুবক ভাড়া যারা যেভাবে সহযোগিতা করছেন মাহফিলকে পূর্ণাঙ্গ করার জন্য, প্রত্যেকের আল্লাহ মেহনত তুমি কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রত্যেক বছর জানি এই মাহফিল আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করো। যুবক ভাইদেরকে আল্লাহ হযরত হাসান হুসাইনের তুশরি বানায় দাও, নৌজওয়ানির হেফাজত করার তৌফিক দাও, গুনাহমুক্ত জীবন দাও, উলামা হযরতদের সম্মান বাড়ায় দাও, বুড়া বাবাদেরকে সিদ্দিক আকবর আবু বকর বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দান করে, যারা টাকা দিয়েছেন আল্লাহ ওয়াদা করছেন প্রত্যেকের ওয়াদা পূর্ণাঙ্গ বানায় দাও। যে যে আশা নিয়ে হাত বাড়াইছে সবার নেক আশা পূর্ণ করে দাও। তাদের খবর মদিনায় পৌঁছায় দাও। দানকে উসিলা বানায় জিন্দা মুর্দাকে মাফ করে দাও। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও। আওলাদদের মধ্যে নামাজি দিনদার মুত্তাকি আল্লাহ বলা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, শিরিক মুক্ত ইবাদত দাও, রিয়া মুক্ত ইবাদত দাও, বেশি বেশি নেক আমলের তৌফিক দাও, আমলের মধ্যে নূর দাও, ইখলাস দাও। আল্লাহ, যা বলেছি আমল করার তৌফিক দাও, আমলের মধ্যে ভুল ত্রুটি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা হজ করে নাই বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দাও, অভাবীদের অভাব দূর করে দাও, বেপানাওয়ালাদেরকে পানাহ দাও, সবাইকে শান্তি দাও, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যে যে কর্মে আছে আল্লাহ তার কর্মের মধ্যে বরকত দান করে দাও, সুস্থতার নিয়ামত দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিল কবুল এবং মঞ্জুর করে নাও। এই মাহফিল যেন আমাদের হাসরের মাঠে জান্নাতে যাওয়ার কারণ হয়, সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বাবা যাদের নাই আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা দুনিয়া আছে আল্লাহ সুস্থতার সাথে নেক আয়াত বাড়ায় দাও, খেদমত করে হক আদায় করার তৌফিক দাও।
আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা চলে গেছে সবার দরজা বুলন্দ করা দাও, যারা বেঁচে আছে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। ছোট্ট একটি বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র চলে আল্লাহ, বাংলাদেশকে তুমি রক্ষা করো, আযাব গজব দিও না, ভূমিকম্প দিও না রব্বুল আলামিন। আল্লাহ আল ইত্তিহাদ এই যুব সংঘকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর কায়েম দায়েম রাখো। যারা যে আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের আশা পূর্ণ করে দাও, যত কল্যাণ সব কল্যাণ দাও, অকল্যাণ থেকে হেফাজত করো আল্লাহ। মক্কা মদিনা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দাও, কাউকে যাওয়া থেকে মাহরুম করো না রব্বুল আলামিন। তোমার নবীর রওজায় গিয়ে যেন সালাম পৌঁছাতে পারে সেই তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও, ওলি না বানাইয়া মরণ দিও না, ঘুমের ঘরে হাবিবের চেহারা আনোয়ার দেখায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দোয়া মুনাজাত চাওয়া পাও কবুল করে নাও, মনের লুকায়িত দোয়াগুলো কবুল করে নাও, জীবনে যা চাইছি তা তাড়াতাড়ি কবুল করে নাও আল্লাহ। ইমানের সাথে মরণ দিও, যেদিন মরণ দাও আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের বেইজ্জতির মরণ দিও না আল্লাহ রব্বুল আলামিন। হার্ট বল কিডনি নষ্ট করে মরণ দিও না, বেইজ্জতির মরণ দিও না, ক্যান্সার দিও না, এইডসের মতো মহামারী দিও না, করোনা দিও না, ডেঙ্গু দিও না আল্লাহ। যেদিন মরণ দাও রমজান মাসে জুমার দিনে নামাজের সেজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام